হ্যালো ফ্রেন্ডস, আর কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভকামনা, সবাইকে অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর এখন বাজে সন্ধ্যা 6টা, তো এখন থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম। আর সন্ধ্যাবেলা দেখো চলে এসেছি কিচেনে। আজকে এখন বানাবো সন্ধ্যার টিফিন। আর এদিকে পাস্তার প্যাকেট নিয়ে নিলাম। তো ওই প্যাকেটটার মধ্যে অল্প একটু ছিল, তাই ভাবলাম যে এটাও এর সঙ্গে মিক্সড করে বানিয়ে নেব। আর এদিকে সকালবেলাতেই নিয়ে এসেছিলো চিকেন, কিন্তু যখন এনেছে তখন আমার রান্না হয়ে গেছিলো, তাই চিকেনটা আর বানাইনি। আমি ধুয়ে গুঁড়া মশলা, তেল, লবণ সব কিছু দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো রাতের বেলায় চিকেনটা বানাবো, আর সেই কারণে চিকেনটাকে এখন বের করে রাখলাম। সন্ধ্যার টিফিনটা করার পর আমি এই রান্নাবান্না করব। আর আজকে রান্নাটা কিন্তু একটু স্পেশাল করছি। সিম্পলই থাকবে, খুব বেশি কিছু নয়, তবে একটু স্পেশাল করে আজকে রান্নাবান্না করব। তো এদিকে চিকেনের জন্য আমি এদিকে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন এগুলো সব বের করে নিচ্ছি। আর সঙ্গে দেখো দুটো গাজর বের করে নিলাম, কিছু বিনসও বের করে নিলাম। আর এগুলো দেখে হয়তো তোমরা আইডিয়া করে নিয়েছো যে আমি আজকে কি বানাবো। তো আগে আমি এদিকে সন্ধ্যার টিফিনটা করব, তারপর ওগুলো করব। আর এদিকে পাস্তাটা আমি বয়েল হওয়ার জন্য বসিয়ে দিলাম। জলে একটু লবণ দিয়েছিলাম, একটু লবণ দিয়ে পাস্তাটা বয়েল করলে বানানোর সময় লবণটা একদম ঠিকঠাক থাকে, কম বেশি হওয়ার চান্সটা খুবই কম থাকে। তাই আমি জলে লবণ দিয়ে বয়েল করে নিই। আর এদিকে পাস্তাটা বয়েল হতে হতে রাতে রান্নার জন্য আমি রেডি করে নিচ্ছি ফাঁকে ফাঁকে। তো এদিকে মটরশুঁটি কিছু বীজ বের করে নিচ্ছি, দানা বের করে নিচ্ছি। আর এদিকে গাজর, বিনস এগুলোকে কিন্তু আমি ভালো করে চোচা ছাড়িয়ে গাজরগুলোকে ধুয়ে রেখেছি, বিনসগুলোকেও ধুয়ে রেখেছি। তো এদিকে সন্ধ্যার টিফিন বানানোর সঙ্গে সঙ্গে ফাঁকে ফাঁকে রাতে রান্নারও আমি রেডি করে নিচ্ছি। আর এদিকে পাস্তা বয়েল হয়ে গেছিলো, এদিকে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে আজকে পাস্তা বানাবো। আর একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, আর পাস্তাও অনেকগুলো হয়েছিল, তো একটু বেশি করে পেঁয়াজ আর আলু দিয়ে আজকে পাস্তাটা বানাবো। আমার কাছে বেশ ভালো লাগে, আর শিম্পিও খুব পছন্দ করে আলু দিয়ে পাস্তা, চাউমিন এগুলো বানালে। আর দেখো কড়াইটা এতটা ছোট হয়ে গেছিলো, কিন্তু যাই হোক এই কড়াইটার মধ্যে আমি বানিয়ে নিয়েছিলাম। আর পাস্তা অনেকগুলো হয়েছিল। আর উপর থেকে দেখো শিম্পি অল্প চিজ দিয়ে দিচ্ছে, এভাবে ছোট ছোট টুকরো করে একটা চিজের স্লাইসকে দিয়ে দিল। চিজ দিয়ে বাচ্চারা তো এমনি চিজ পছন্দ করে, আর এই ম্যাগি, পাস্তা এগুলোর মধ্যে চিজ দিলে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, এদিকে আমার পাস্তা বানানো কমপ্লিট হয়ে গেছে, প্লেটে উঠিয়ে নিচ্ছি হাজব্যান্ডের জন্য আর শিম্পির জন্য। হাজব্যান্ডও এসে গিয়েছে ডিউটির থেকে। আর পুচকু সোনার জন্য না নিলে কি হবে, আমাদের জন্য নিচ্ছি। তো পুচকু সোনার জন্য দেখো বাটিতে অল্প করে নিয়েছি। আর পাস্তাটা একটু ঝাল হয়েছিল, কিন্তু খেতে খুব মজার হয়েছিল। আমি যদিও গরম গরম আর খাইনি। তো এই রাতে রান্নার আয়োজনের ফাঁকে ফাঁকে আমি ওদিকে টিফিন বানিয়ে নিয়েছিলাম। তো টিফিনটা বানানোর পর আর খাওয়া হয়নি। এই রাতে রান্নার সব কিছু রেডি করে রেখে তারপর আমি খেয়েছিলাম পাস্তা, যে কারণে আমার একটু লেট হয়েছিল আর ঠান্ডা হয়ে গেছিলো। তো তখন আবার গরম করব, তাই আর গরমও করিনি, ঠান্ডাই খেয়েছিলাম। কিন্তু ওই ঠান্ডা পাস্তাটাও কিন্তু অনেক মজা লেগেছিলো খেয়ে, আর একটু ঝালঝাল হয়েছিল, তো বেশ ভালো লেগেছিলো। আর এদিকে দেখো রাতে রান্নার জন্য আদা, রসুন, পেঁয়াজ সব কিছু কেটে নিচ্ছি। আর এদিকে হাজব্যান্ড এখানে বসে আছে, বসে এদিকে মোবাইল চলিয়ে রেখেছে। পুচকু সোনাও এখানে বসে কিন্তু উৎপাত করছে, বারবার পেঁয়াজ চাচ্ছে। ও পেঁয়াজ দেখলেই কেন জানি না পেঁয়াজ খেতে চায়, কাঁচা পেঁয়াজ খেতে খুব ভালোবাসে। কাঁচা পেঁয়াজ দেখলেই হলো ওর পেঁয়াজ লাগে। তো ওই হাজব্যান্ড ওকে নিয়ে একটা ছোট্ট টুকরা দিল, আর ওই পেঁয়াজটা মুখে দিয়ে এখন বসে আছে। আর এদিকে সবার কিন্তু টিফিন হয়ে গেছে, এবার আমি এদিকে সব রেডি করে টিফিন করে নিয়েছি। এবার চলে এসেছি রান্নাবান্নার জন্য। তো এখন বাজে প্রায় 9:30টার মতো। এখন আমি চিকেনটা রান্না করছি, কেননা এত আগে রান্না করে রেখে লাভ নেই, খেতে যেহেতু একটু লেট হয়। আর রাতে যেহেতু রান্না করছি, তাই ভাবলাম যে একটু লেট করে রান্নাটা করি, গরম গরম বানাবো আর বানিয়ে গরম গরম খাওয়া হয়ে যাবে। আর ঠান্ডার দিনে খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডাও হয়ে যায় দেখবে। তো এদিকে আমি টিফিন করে এবার কিছুক্ষণ বাইরে আগুন জ্বলিয়েছিল হাজব্যান্ড, তো আগুন তাপিয়ে আসলাম। আর আজকে একটু ঠান্ডা পড়েছে, তো কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে আগুন তাপালাম। আর তারপর এই যে এসে এদিকে আমি চিকেনটা বসানোর জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা, আদা এবং রসুনের পেস্ট দিয়েছি। আর পেঁয়াজ, টমেটো আমি পেস্ট করে দিইনি, দেখো এমনি দিয়েছি। দিয়ে এদিকে ম্যারিনেট করে রাখা মাংসটাও দিয়ে দিলাম। আর কড়াইটা এত ছোট হয়ে গেছিলো, যেই কড়াইতে আমি পাস্তা বানিয়েছিলাম ওই কড়াইটার মধ্যে আমি চিকেনটা বানিয়ে নিচ্ছিলাম। আর প্রথমে ভেবেছিলাম হয়ে যাবে,
কিন্তু মাংসটা দেওয়ার পর দেখো পুরো ভর্তি হয়ে গেছে, আর আলু দেওয়ার পর তো আরও ভর্তি হয়ে গেছিলো। তো নাড়তে একটু অসুবিধা হচ্ছিলো। যাই হোক, ওই কড়াইটার মধ্যে বানিয়ে নিয়েছিলাম। মাংসটা বেশ টেস্টিও হয়েছিল। আর এদিকে আজকে আমি বানাবো ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসের জন্য এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে আমি একটু গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। আর এতে করে ফ্লেভারটা বেশ সুন্দর আসে, পরে আর অ্যাড না করলেও হয়। আর এবার এদিকে বসে যতক্ষণ ভাত হচ্ছে আর চিকেনটা ওদিকে কষানো হচ্ছে, ততক্ষণে আমি এখানে বিনস আর গাজর, কাঁচা লঙ্কা এগুলো সব কেটে নিচ্ছি। আর এই ফাঁকে ফাঁকেও গিয়ে ওগুলোকেও দেখে আসছি। আর এদিকে দেখো পুচকু সোনা তো এখানে এসে গাজর খাবে বললো, তো গাজরে একটা টুকরো দিলাম। প্রথমে তো ওটা ফেলে দিল, কেন আমি কেটে দিয়েছি, গোটা গাজরটা ওকে দিতে হবে। তো তারপর যাই হোক অনেক কিছু বলে ওকে একটা টুকরা দিলাম, ওটা নিয়ে ওখানে ও মানে দুষ্টামি করছে। আর এদিকে দেখো চিকেনটা কড়াইটাতে নাড়তে বেশ অসুবিধা হচ্ছিলো, তো হাজব্যান্ড বারবার করে বলছিল যে বড় কড়াইটা বসিয়ে নাও। তো ভাবলাম যে আবারও আরেকটা কড়াই ভরাবো, মানে খুব এটা একটা মানে সমস্যা বলা যায় বা কি বলবো জানি না। এতগুলো বাসন হয়ে যায়, বাসন ধোয়াটা আমার কাছে খুব বিরক্তিকর কাজ বলে মনে হয়। তো আমি বললাম যে আবার একটা কড়াই ভরাবো না, এটার মধ্যে আমি আস্তে আস্তে করে নিচ্ছি। তো যাই হোক ওই কড়াইয়ের মধ্যেই চিকেনটা কিন্তু আমার হয়ে গেছিলো, আর বেশ ভালোও হয়েছিল। চিকেন কিন্তু আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। আর এদিকে এবার ফ্রাইড রাইস বানানোর জন্য ফ্রাইড রাইসের বিন, গাজর, মটরশুঁটি, এদিকে আমি দিয়েছি কিশমিশ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। নিয়ে এদিকে দেখো আগের থেকে ভাত বানিয়ে রেখেছিলাম, তো ভাতটা দিয়ে দিলাম। পুরো ভাতটা কিন্তু দিইনি, আমি কিছুটা ভাত রেখে দিয়েছি, কেননা এই ফ্রাইড রাইস শিম্পি আর আমি খুব পছন্দ করি খেতে, কিন্তু হাজব্যান্ড খুব একটা ভালোবাসে না। তো ও খায়, অল্প একটু খায়, তবে খুব একটা পছন্দ করে না, জন্য আগের থেকেই বলে রাখে যে আমার জন্য অল্প ভাত রেখে দেবে। তো হাজব্যান্ডের জন্য অল্প ভাত রেখে দিয়েছি, প্লেন ভাত। আর এবার এদিকে আমাদের রান্নাবান্না কমপ্লিট, এখন বাজে 10:30টার মতো। তো এখন খাওয়া দাওয়াটা সেরে নেব। আর যেদিকে ফ্রাইড রাইস দিয়ে দিলাম, প্রথমেই শিম্পিকে দিচ্ছি। শিম্পি ফ্রাইড রাইস খেতে এত বেশি পছন্দ করে, ওকে শুধু শুধু ফ্রাইড রাইস প্রতিদিন দিলে ও প্রতিদিনই খাবে, এরকম একটা ব্যাপার। আর এদিকে শিম্পিকে প্রথমে দিয়ে দিলাম, আর হাজব্যান্ডের জন্য বেড়ে নিচ্ছি। আর আমি এখন খাবো না, কেননা পুচকু সোনাকে খাওয়ানো হয়নি। তো হাজব্যান্ডকে আর শিম্পিকে দিয়ে আমি এদিকে পুচকু সোনাকে খাওয়াবো, আর তারপর আমি খাবো। আর হাজব্যান্ডের ততক্ষণে খাওয়া হয়ে যাবে, ও পুচকু সোনাকে ধরতে পারবে। আর কিন্তু শিম্পি খুব আস্তে আস্তে খায়, তো ততক্ষণে শিম্পি হয়তো খেতে থাকবে, তো শিম্পির সঙ্গে বসে আমি একসঙ্গে খেয়ে নেব। আর এদিকে চিকেন কারি, আর চিকেন কারি নয়, চিকেন কষা করেছিলাম। আর রাতের খাবারে মাঝে মধ্যে এরকম একটু স্পেশাল হলে কিন্তু বেশ ভালোই হয়। সকালবেলা তো আমাদের থাকে হুড়োস্থুলি, তখন আর স্পেশাল কিছু করার সময়ও থাকে না। আর করলেও মানে ওই তাড়াহুড়োতে খাওয়া দাওয়া, তখন ভালো লাগে না। একজন মানে প্রথমে হাজব্যান্ড খেয়ে যাচ্ছে, শিম্পি তো ওই সকালবেলা খেয়ে যায়, তারপর আমি একা খাচ্ছি। ওই দুপুরবেলাতে শিম্পি আর আমি একসঙ্গে খাই। তো রাতের বেলাটা একটু স্পেশাল হলে ভালো লাগে, কেননা তখন সবাই মিলে একসঙ্গে খাওয়া হয়। যদিও এখন আমাদের সেরকমভাবে একসঙ্গে খাওয়াটা খুব কম হয়, কেননা পুচকু সোনাকে মানে খাইয়ে তারপর যদি কখনো খাওয়া হয় তাহলে হয়তো একসঙ্গে হয়, নয়তো শিম্পি আর হাজব্যান্ডকে দিয়ে আমি ওদিকে পুচকু সোনাকে ততক্ষণ খাইয়ে নিই, আর তারপর এসে আমি খাই। এদিকে দেখো দুজনের জন্য থালায় বেড়ে নিয়েছি। আর যেহেতু চিকেন কষা আর ফ্রাইড রাইস একদম সিম্পল খাবার ছিল, তাই ফ্রাইড রাইসের সাইড দিয়ে আমি চিকেন কষাটাও দিয়ে দিয়েছি। আর হাজব্যান্ডকে অল্প করে দিলাম, কেননা বললামই ও বেশি একটা পছন্দ করে না, তাই অল্প করে দিয়েছি। সঙ্গে একটু সাদা ভাত দিয়ে দেব। আর এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, হাজব্যান্ড শুয়ে পড়েছে, তো শিম্পি আর আমি এদিকে পুচকু সোনা ঘুমায়নি, দেখো বাইরে এসে একটু দাঁড়িয়ে আছি। আর আজকের এই ভিডিওটা আর বেশি বড় করছি না, অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন আমরা সবাই শুয়ে পড়ব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে আবারও নতুন বছরে অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজকের জন্য বাই বাই।